করিস না, বাবা তো চলে গেছে, যদি মাও চলে যায় বুঝতে পারবি যে মা হারানো যে কী কষ্ট, কতটা যন্ত্রণা এখন তোরা বুঝিস না। তার জন্য রিকোয়েস্ট করছি তোর কাছে, কিন্তু কোনো লোভের আশায় না যে সন্তান আমার চালাইবো বা আমার দেখবো, এই লোভে না। যেহেতু বাবা চলে গেছে মাই সব কিছু, মারা দেখলে বাবার শোক বা কষ্ট সব ভুলা থাকা যায়। আর আমিও যদি আমার সন্তান নিয়ে থাকতে পারি তাহলে তো চামো যে আমার স্বামীর জীবনটা মানে যেভাবে গিয়েছে, কিন্তু ছেলেমেয়েরা থাকলে ওই অতীতটা ভুলা দিতে পারবো, যদি দেখলে আমারও কষ্ট কম লাগবে, ওদেরও কষ্ট কম লাগবে। এই জায়গায় তো তোদের সাথে তো আমার ডিভোর্সের সম্পর্ক না, বাবার সাথে ডিভোর্সের সম্পর্ক ছিল, তারটা ওটা অতীত হয়ে গেছে, ওটা নিয়ে তো কেউ জিগাইবো না। তোরা যদি মার সাথে থাকতে চাস তাহলে তো পৃথিবীর কেউ কোনো আইনে নাই তো আমার আটকে রাখা, তোকে আটকে রাখার। আমি তো এর জন্যই বারবার মা হইয়া তোকে কাছে রিকোয়েস্ট করছি, তোকে কাছে অনুরোধ করছি যে মারে খুব দরকার। মা এমন একটা জিনিস, কিন্তু ভালো পরিবেশে থাকতে গেলে, মানুষের সাথে চলতে গেলে মারে খুবই দরকার। তখন মা সবাই বলবো যে বাবা মরে গেছে, মা কই, তখন এই উত্তরটা করে দিব। আর যদি মা থাকি তাও তো সবাই বলতে পারবো যে মার ছায়ার তলে আছে। এই জন্য তোদের কাছে এতবার বেহায়ের মতো বারবার গেছি, তো বারবার বুঝেছি, কিন্তু মা ছাড়া পৃথিবীর যেই আয় তার প্রতি এত ভালোবাসা, এত মায় কিসের জন্য হয়? আমি তো তোরা তো আমার সৎ সন্তান না, আমার গর্বের সন্তান, কিন্তু তোরা এরকম কথা কস কিসের জন্য যে মায়ের দরকার নাই, যে মা অন্য জায়গায় চলে গেছে। আমি যদি বিয়ে বসতাম তাহলে তো তোদের চাইতাম না। আমি অন্য কারো সংসার করে কি আমার নিজের সন্তান পালতে পারবো? এটা কি পৃথিবীতে সম্ভব? তাহলে আমি তো তার বারবার তোদের কাছে যাইতাম না। তোদের কাছে অনুরোধ, তোরা এরকম কথা কেউ কাছে কইস না, আর নিজেদের ক্ষত করিস না, নিজেরা ছোট করিস না। তো বাবা মারা গেছে, বাবার বিচারটা চা ঠিক আছে, কিন্তু মার নামে কিছু বললা কিছু হইব না, ঠিক আছে? মার এখন দরকার, এটা সবাই বুঝবেন আর সবাই জানে যে মা যে কী জিনিস। আর কিছু কইতে চাই না। আমি ধারণা করি যে ভুল শিখাও কিছু দেওয়া হয় না, আবার এমনও কিছু কথা বলে যা শিখার মতোই, ঠিক আছে? তারা যদি ওরকম কোনো ব্লেম দিত, ওরা বুঝাইতো যে মাই সবার উপরে বা মার কাছেই থাকো, ওরকমভাবে যদি ওরা রাখতো যে না দেখি মার সাথে কি করে, মার সাথে একা থাকুক, কিন্তু এরা তো না, মা চলে আসি কিন্তু ওরা আগলায় রাখে। তাহলে তো যে কোনো মানুষ আমি যদি ফেলাই দিই তাহলে অন্যজন যে বোঝায় নেয়, অবশ্যই ছেলে মেয়ে ওখানেই যাইবে, তা স্বাভাবিক। আর যদি আমার সন্তানের কাছে আমার দায়িত্ব থাকে, আমার সংসারের দায়িত্ব থাকে, যাক ওটাই বুঝবো ওটাই দেখবো, তাইলে কিন্তু ছেলে মেয়ে ফিরে কিন্তু আমার কাছেই আসবো। তাহলে এটা তার হইতেছে না, ছেলে মেয়ে যেহেতু মানুষ পাইতেছে, ওর বাসায় ওদের বাসার ফুপা সবাই থাকে, আর বাবার ব্যবসা বাণিজ্য সব কিছু ওরা দেখতেছে, তাহলে ছেলে মেয়ে তো তাদের ভরসা করবে। কারণ আমার কাছে তো কিছু নাই, আমি তো মায়ের কিছু দিতে পারতেছি না, চাহিদা পূরণ করতে পারতেছি না। আমি শুধু পারি মা হিসাবে একটু রান্না বাড়া করে খাওয়াইতে, কাজের মানুষের মতো ওকে সেবা করতে, তাছাড়া তো আমার কাছে কোনো আবদার ওরা পূরণ করতে পারতেছে না। আচ্ছা, সোহাগ চলে যাওয়ার এতদিনেও আপনি বিয়ে শাদী করেননি বা বিয়ে শাদী করলেন না কেন, একটু বলবেন? বিয়ে শাদী করি না, যে বললাম যে মায়া যে কারণে আমি জানি ওদের বাবা মারা গেছে, আমার মেয়েটাও তো এখন হিসেবে বিয়ের বয়স হয়ে গেছে, যদি কয়েকদিন পরে সম্বন্ধ আসে তখন বিশ্রাম মা কই, বাবা মারা গেছে মা তো অবশ্যই থাকবো। যদি তখন জানে যে মা বিয়ে চলে গেছে, বাবা মারা গেছে, তাহলে যে কোনো মানুষ বলবো যে হয়তো এদের ফ্যামিলির মধ্যে কোনো গাবলা আছে বা ভালো কোনো সম্বন্ধ আসবো না। এই কারণে এটাও এভাবে ওদের বোঝাইতেছি, যে বলছি যে মা যদি থাকি তোমাদের ভবিষ্যতের জন্যই ভালো হইব, আমার ভবিষ্যৎ না কিন্তু, আর আমার ভবিষ্যৎ অলরেডি চলেই গেছে। আর আমি যদি নিজেরটা ভাবি তাহলে তো আমি অনেক কিছু করতে পারতাম।